গাইজ, আজকে আমার ভাগ্নের শুভ অন্নপ্রাশন। তো মুখে ভাত দেওয়া হবে। তো সেই কারণে সকাল সকাল ভগবানের নাম নিয়েই সব কিছু অনুষ্ঠান শুরু করা হবে। তো একে একে কয়েকটা মন্দির আমরা যাব গাইজ। অ্যাকচুয়ালি এনাদের এখানকার রিচুয়ালসের মধ্যেই পড়ছে পুরোটা। তো দেখতে থাকো পুরোটা। আমার ভাগ্নেও চলে এলো। জামাইবাবু ভাগ্নেকে নিয়ে চলে এসেছে। তো ভাগ্নেও আমাদের সাথে যাবে একটার পর একটা মন্দির। তো দেখো সবাই। ফাইনালি মন্দিরের কাছাকাছি চলেই এলাম। এবার মন্দিরে এন্ট্রি নেব। ফাইনালি আমার ভাগ্নের আজকে শুভ অন্নপ্রাশন। তো মুখে ভাত অ্যাকচুয়ালি। তো মুখে ভাতের জন্য সকাল থেকে এখানকার কিছু রিচুয়ালস ফলো করে আজকে মন্দিরে পুজো দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এনাদের রিচুয়ালসের মধ্যেই পড়ে। তো প্রথম দুটো মন্দির তো হয়ে গেছে গাইস। তো এটা নিয়ে আজকে 3 নম্বর একটা বট গাছের তলায় এখানে ঠাকুরের নামে আর ভাগ্নের জন্য পুজো দিচ্ছে। তো গাইস তোমরা দেখতে থাকো। গাইস, গ্রামের মাধুর্যটা তো গ্রামেই আছে, গ্রাম না এলে বুঝতে পারবো না গাইস। তো আমরা এখন সবাই মিলে টাইম স্পেন্ড করছি। এই বট গাছের তলায় পুজো দেওয়া হয়েছে গাইস। তো দেখতে পাচ্ছ গাইস বোরিংয়ের জল। মনে হচ্ছে আমরা টকবক করে ফুটছি গাইস। সো নো প্রবলেম হিয়ার। তো আমরা অবভিয়াসলি লেট হয়ে গেছি, সবাই আগে বেরিয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো ভালোই লাগছে দেখতে। অলরেডি চলে এসেছিলাম। গাইস দেখো কি সুন্দর গাছ থেকে পাতা ঝরছে। দেখতে পাচ্ছ গাছের পাতা ঝরছে, একটা অসম লুক গাইস।
দারুণ অ্যাকচুয়ালি। চল তো গাইস চলে এসেছি বটগাছের পর আরও একটা মন্দিরে। ফাইনালি আমাদের সবকটা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন আমরা বাড়ির জন্য যাচ্ছি, বাড়িতে যাব, দেন আমার ভাগ্নে স্নান করবে, তারপর ভাত দেওয়া হবে। ফাইনালি গাইস আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দিদি টোপরটা প্রথমে গোপু সোনাদের মাথায় পরিয়ে নিল। এই টোপরটাই আমাদের পুচু পড়বে স্নান করে ভাত খাওয়ার সময়। এই যে এদিক তাকাও ফুলের দিকে দেখতে লাল লাল কালার।
যাও ওদিকে যাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তার ঠান্ডা লেগে যাবে। না না পড়ে নাও। আচ্ছা এইখানেই খাওয়াটা হবে তো? হ্যাঁ হ্যাঁ ওটা তো এখানেই হবে। দিদি একদম রেডি করে নিয়ে চলে এসো।